বয়স মাত্র 7 বছর। যে বয়সে বাচ্চারা খেলনা আর ভিডিও গেম নিয়ে মেতে থাকে, সেই বয়সে এক খুদে জাদুঘর লড়ে গেল ভারত মহাসাগরের উত্তাল ঢেউয়ের সাথে। কোনো সুইমিং পুল নয়, সরাসরি শ্রীলঙ্কা থেকে ভারত 29 কিলোমিটারের এক ভয়ঙ্কর সমুদ্রপথ পাড়ি দিয়ে সে তৈরি করলো এক নতুন ইতিহাস। হ্যাঁ, আমি কথা বলছি ঝাড়খণ্ডের সেই খুদে সাঁতারু ইশাঙ্ক সিংকে নিয়ে। মে 2026-এর এক ভোরে চারপাশের অন্ধকারকে সঙ্গী করে শ্রীলঙ্কা থেকে শুরু হয় ইশাঙ্কের লড়াই। লক্ষ্য পকপনালি বা রাম সেতু রুট পার করা। এই সামুদ্রিক পথ কিন্তু সাধারণ নয়। একদিকে যেমন সমুদ্রের তীব্র স্রোত, তেমনি অন্যদিকে বিষাক্ত জেলিফিশ আর হাঙরের ভয়। বড় বড় পেশাদার সাঁতারুরাও যেখানে নামার আগে ভাবেন, সেখানে এই 7 বছরের শিশু বুক চিতিয়ে নেমে পড়েছিল ঢেউয়ের বুকে। নোনা জল, ক্লান্তি আর শরীরের তীব্র যন্ত্রণা কোনো কিছুই থামাতে পারেনি তার জেদকে। অবশেষে দীর্ঘ 9 ঘন্টা 50 মিনিট লড়াইয়ের পর ঈশান যখন ধনুষ্কোধির তীরে পৌঁছালো, ততক্ষণে সে বিশ্বের কনিষ্ঠতম সাঁতারু হিসাবে এই পথ জয়ের গৌরব অর্জন করে ফেলেছে। মনে রাখবেন, এই সাফল্য কিন্তু কোনো অলৌকিক বা দৈব ঘটনায় আসেনি। এর পেছনে রয়েছে সঠিক বৈজ্ঞানিক প্রশিক্ষণ, সঠিক ডায়েট আর মানসিক দৃঢ়তা। কোনো অন্ধবিশ্বাস নয়, বিজ্ঞানসম্মত পরিশ্রমী আজ ঈশানকে এই জয় এনে দিয়েছে। ঈশাঙ্ক প্রমাণ করে দিল, বয়স কেবলই একটা সংখ্যা মাত্র। মনের জোর আর সঠিক লক্ষ্য থাকলে সমুদ্রও মাথা নত করতে বাধ্য। এই খুদে বীরের লড়াই আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।